হচ্ছে, সফরের সময় কি মাগরিবের সালাত আসরের সময় পড়া যাবে? আমরা জানি যে সফর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়ায় মুসাফিরকে এমন কিছু সুযোগ দিয়েছেন যেগুলো মুকিম অবস্থায় সেই সুযোগটি পাওয়া যায় না, সেগুলো নেই। এগুলোর অন্যতম হচ্ছে যে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়া যায়, ফরজ নামাজ। অনুরূপভাবে মুসাফির ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে যে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা, এগুলো পড়বে না, ফজরে 2 রাকাত ব্যতীত এটা পড়বে। তো বাকিগুলো না পড়লেও সে যদি স্বাভাবিক অবস্থায় এগুলো পড়ায় অভ্যস্ত থাকে, তাহলে সে মুসাফির অবস্থায় না পড়লেও সওয়াব পাবে। আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া। অনুরূপভাবে মুসাফির ব্যক্তি 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে পড়তে পারেন, আদায় করতে পারেন। তবে এক্ষেত্রে বিধান হচ্ছে যে এই 2 ওয়াক্তের নামাজ সমগোত্রীয় হতে হবে। বোঝার চেষ্টা করবেন, এটা হলো মূল প্রশ্নের উত্তর। 2 ওয়াক্তের নামাজ সমগোত্রীয় হতে হবে। সমগোত্রীয় বলতে যেমন যোহর এবং আসর দিনের নামাজ এবং 4 রাকাত বিশিষ্ট। তো এই যোহর এবং আসর, অনুরূপভাবে মাগরিব এবং এশা সমগোত্রীয় রাতের নামাজ। ফজরটা ভিন্ন, ফজরটা অগ্রিম পড়ার বা পিছিয়ে দিয়ে পড়ার সুযোগ নাই, যথাসময়ে আদায় করতে হবে। তাহলে আগে বা পরে 2 ওয়াক্ত মিলিয়ে পড়ার সুযোগ আছে শুধুমাত্র যোহর আসর অথবা মাগরিব এশা। আপনি চাইলে যোহরকে পিছিয়ে দিয়ে আসরের সময় পড়তে পারবেন, অথবা আপনি চাইলে আসরকে আগিয়ে এনে যোহরের সময়ে আদায় করতে পারবেন। যোহর এবং আসর একত্রে, তারপরে অথবা এটা যোহরের টাইমে অথবা আসরের টাইমে। কিন্তু মাগরিবকে আপনি এই আসরের সময় এনে আদায় করবেন, এটার অনুমতি নেই। এটা হলো দিনের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ যোহর অথবা আসর। আর মাগরিব হচ্ছে সূর্য ডুবার পরের নামাজ। ফলে সূর্য ডুবার পরের নামাজ মাগরিব এবং এশা এই দুইটা একত্রে পড়া যায়। হয় এশাকে আপনি মাগরিবের টাইমে এনে একসাথে পড়ে নিলেন, অথবা মাগরিবটাকে পিছিয়ে দিলেন, এশার সময় আপনি আদায় করলেন, এটা করা যাবে। তাহলে বুঝতে পারলাম যে মাগরিবের সালাত আসরের সাথে মিলিয়ে একত্রে অগ্রিম আদায় করা যাবে না। যেমন ফজরের সালাত অগ্রিম বা পিছিয়ে দিয়ে আদায় করা যায় না।